নমস্কার। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অসীম করুণায় প্রতি বছরের মতো এবারও আদর্শ জীবন গঠন আন্দোলন ও নীলনগর অখণ্ড মণ্ডলীর সর্বজনের সেবায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্বল্প মূল্যে চশমা এবং সানি অপারেশন, বিশেষ করে যারা আর্থিকভাবে পিছিয়ে অথবা কোনো বিশেষ কারণে তারা নিজের চোখের সানি অপারেশন করাতে পাচ্ছেন না, তাদের জন্য নীলনগর অখণ্ড মণ্ডলী এবং আদর্শ জীবন গঠন আন্দোলন বিশেষ করে পুরো প্রোগ্রামটাকে যারা অর্গানাইজ করে সেই ত্রিপান্তর ড্রিম মেকার এবং যাদের সহযোগিতায় এই বিশেষ অনুষ্ঠান চক্ষু পরীক্ষা শিবির আমরা করি, প্রতি বছরই আমরা করি। মিশন ফর ভিশন শঙ্কর নেত্রালয়, তাদের তত্ত্বাবধানে আমাদের এই চক্ষু পরীক্ষা শিবির আজ অনুষ্ঠিত হচ্ছে। বহু সংখ্যক সমাজের মানুষ আমাদের এই শিবিরে অংশগ্রহণ করেছে এবং আরও অনেকে আপনারা যারা আমাদের এই চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করে আমাদের ধন্য করেছেন, তাদের সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন। চক্ষু মানুষের জীবনের এক অমূল্য সম্পদ, তাই পৃথিবীর সবাই সুন্দরভাবে আলো পাক, সবার দৃষ্টি সুন্দর হোক, এই মনোবাসনা, এই উদ্দেশ্য নিয়েই আদর্শ জীবন গঠন আন্দোলন এবং নীলনগর অখণ্ড মণ্ডলী তারা প্রতি বছর সমাজের সেবায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে। আজকে আমাদের এই চক্ষু পরীক্ষা শিবির তারই একটি অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরা যেমন উপস্থিত, সেই সঙ্গে আমাদের এই নীলনগর অখণ্ড মণ্ডলীর এবং আদর্শ জীবন গঠন আন্দোলন, অর্থাৎ যে আন্দোলনকে পরিচালনা করে ত্রিপান্তর ড্রিম মেকার, সে আদর্শ জীবন গঠন আন্দোলন এবং নীলনগর অখণ্ড মণ্ডলীর বর্তমান সম্পাদক শ্রী বলরাম দাস মহাশয় আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী হিসাবে উপস্থিত ছিলেন। আমাদের এই নীলনগর অখণ্ড মণ্ডলীর খুবই বরিষ্ঠ কার্যকর্তা শ্রী অমৃতলাল সিনহা মহাশয় এবং বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার পেছনে যাদের অবদান সবথেকে বেশি, সে নীলনগর অখণ্ড মণ্ডলী এবং আদর্শ জীবন গঠন আন্দোলনের সদস্যবৃন্দ। আজকের অনুষ্ঠান সফলভাবে সুসম্পন্ন হওয়ার জন্য নীলনগর অখণ্ড মণ্ডলী এবং আদর্শ জীবন গঠন আন্দোলনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানটিকে বাস্তবায়ন করার লক্ষ্যে যে স্থানে আমরা এই অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে সক্ষম হয়েছি, সেখানকার আমাদের গুরু ভগ্নী, পরম প্রিয়, সকলের প্রিয় এবং উদার মনের পরিচয় যিনি অনেকবার দিয়েছেন, সেই স্বপ্না দেবনাথ দিদি এবং দিলীপ দেবনাথ, ওনাদেরই এই বাড়িতে আমরা এই অনুষ্ঠান করতে সফল হয়েছি। তাই ওনাদেরকেও এই অনুষ্ঠানের সফল করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকল সামাজিক বর্গের সব মানুষকে, যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সব রকম সহযোগিতা করেছেন। আজকের এই ক্যাম্পে 102 জন মানুষ তাদের চক্ষু পরীক্ষা করিয়েছেন। অনেকেই চশমা নিয়েছেন এবং অনেকেরই হয়তো সানি অপারেশনের একটা বিশেষ প্রয়োজন আছে, তাই তাদেরকে আমরা পরবর্তী চেক আপের জন্য তাদেরকে ডাকা হয়েছে এবং ডেট টাইম দেওয়া হয়েছে। সবাইকে
এই অনুষ্ঠানকে সফলভাবে সুচারুভাবে সম্পূর্ণ করার জন্য আমাদের নেনীনগর অখণ্ড মণ্ডলী এবং আদর্শ জীবন গঠন আন্দোলন তথা ত্রিপান্তর ড্রিম মেকারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা বিশেষ দিন ছিল 26শে জানুয়ারি। আমরা সবাই জানি প্রজাতন্ত্র দিবস, তাই সেই দিবসে আমাদের এই অনুষ্ঠান সূচনা লগ্নে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটিকে শুরু করি এবং জাতির প্রতি আমাদের কৃতজ্ঞতা, দেশের প্রতি আমাদের কৃতজ্ঞতা, সম্মান উভয় প্রদর্শনের মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনা করি। এই অনুষ্ঠানটিকে মনোগ্রাহী করার লক্ষ্যে এবং অনুষ্ঠানটিকে সুচারুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে যাদের অবদান কখনো অস্বীকার করা যায় না, তারা আমাদের নবীন কর্মী সৌমেন দে, সুমন দেবনাথ সহ স্বপন সরকার, তাপস দে, গয়ানাথ সাহা এবং আরও আমাদের অনেকেরই, সবার নাম হয়তো আমরা এখানে বলতে সমর্থ হচ্ছি না, কিন্তু সবাই যেভাবে আন্তরিকভাবে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বেশ কিছুদিন ধরে, মানে গতকাল, তার আগের সপ্তাহ এবং আজকের দিনে সক্রিয় অংশগ্রহণ করে সুচারুভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমরা বিশেষ কিছু আয়োজন করতে না পারলেও আমাদের মনোগ্রাহী চেষ্টা, সেটাই সমাজের জন্য আমাদের চেষ্টা। আমরা চাই এই রকম অনুষ্ঠানের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষ উপকৃত হোক এবং তারা তাদের দৃষ্টি ফিরে পাক। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সারা জীবন ওনার একটাই বাণী ছিল, তোমরা জগৎকে সেবা দাও। জগৎ সেবার মাধ্যমেই তোমরা পরম করুণাময় পরমাত্মার সেবার সঙ্গে যুক্ত হতে পারবে। তাই তারই আদর্শ দ্বারা পরিচালিত, তারই নীতিমালা দ্বারা পরিবেষ্টিত এবং তারই উপদেশামৃতকে অবলম্বন করে আমাদের এই আদর্শ জীবন গঠন আন্দোলন এবং নেনীনগর অখণ্ড মণ্ডলীর প্রত্যেকটা কার্যক্রমের প্রচেষ্টা এবং সেবামূলক কাজকে সামনে রেখে সেবা মানুষের জন্য, সেবা সমাজের জন্য, সেবা দেশের জন্য এবং সেবা দেশের মানুষের জন্য, এই তত্ত্বকে সামনে রেখেই আদর্শ জীবন গঠন আন্দোলন এবং নেনীনগর অখণ্ড মণ্ডলীর এই প্রয়াসকে যেভাবে সবাই মুক্ত হস্তে আর্থিক, মানসিক এবং শারীরিক সহযোগিতার মাধ্যমে আমাদেরকে সহযোগ দিয়েছেন, সর্বক্ষেত্রে সকল মানুষকে আমাদের প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের এই কর্মযজ্ঞকে উৎসাহিত করেন এবং ত্রিপান্তর ড্রিম মেকারের জন্মলগ্ন থেকে যিনি আমাদের সঙ্গে আছেন, মনোতোষ মণ্ডল, বহুদিনের আমার সম্পর্ক এবং কলেজ জীবন থেকেই ওনার সঙ্গে আমার সম্পর্ক। সে সম্পর্ক আজও আমাদের মধ্যে অটুট, শুধু কর্ম এবং মনের একতা থাকার কারণে। ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে কার্যকারী করার জন্য। বিশেষ ক্ষেত্রে এই আদর্শ জীবন গঠন আন্দোলন নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের মোটিভেশন কী। আদর্শ জীবন গঠন আন্দোলনের বেসিক মোটিভেশনই হলো মানুষের সামাজিক জীবনকে সুষ্ঠু এবং সুন্দর করে গড়ে তোলা। এবং আদর্শ জীবন বলতে আমরা যাকে বুঝি, একটা আদর্শ মানুষ, একটা আদর্শ জীবন, একটা আদর্শ সমাজ এবং একটা আদর্শ পরিবার কিভাবে গড়ে উঠতে পারে এবং সেই গড়ে ওঠার পেছনে
যেই সাহিত্যমালা আপনাদের সবথেকে বেশি অনুপ্রাণিত করবে, যেই সাহিত্যমালা আপনাদেরকে সবথেকে বেশি সহযোগ দেবে, সেই সাহিত্যমালাও স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রচিত বিভিন্ন উপদেশ আমৃত এবং সবথেকে বড় এমন কিছু বই আছে যে বইগুলো আপনাদের জীবনকে সুন্দর এবং সফলভাবে গড়ে তুলবে। তাই সবাইকে বলবো, স্বরূপানন্দ সাহিত্য চর্চা করুন, আদর্শ জীবন গঠন করুন এবং মানব জীবনে সুসম্পন্ন একজন মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করুন। এইটুকুই আদর্শ জীবন গঠন আন্দোলনের মূল ভিত্তি। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, এইটুকু বলেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।